ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন এবং আমাদের পাশে থাকুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুঁড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড এবং অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি এবং তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিষিক্ত করেছিল। বাল গঙ্গাধর তিলক তার সংবাদপত্র কেশরীতে দুজন নবীন যুবককে সমর্থন করে আওয়াজ তোলেন, অবিলম্বে স্বরাজ চাই, যার ফল হয় অবিলম্বে ব্রিটিশ উপনিবেশিক সরকার দেশদ্রোহিতার অপরাধে তিলককে গ্রেপ্তার করা হয়। ক্ষুদিরাম বসু 1889 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলা কেশপুর থানার অন্তর্গত মৌ বনি হাবিবপুর গ্রামের একটি বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ত্রিলোকনাথ বসু ছিলেন নাড়াজোহের তহসিলদার। তার মার নাম লক্ষ্মীপ্রিয় দেবী। 3 কন্যার পর তিনি তার মায়ের চতুর্থ সন্তান। তার 2 পুত্র অকালে মৃত্যুবরণ করেন। অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে 3 মুঠো চালের খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরামের বয়স যখন মাত্র 5 বছর, তখন তিনি তার মাকে হারান। 1 বছর পর তার পিতার মৃত্যু হয়। তখন তার বড় দিদি অপরূপা তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করে দেন। মেদিনীপুর তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। 1902 খ্রিস্টাব্দে জ্ঞানেন্দ্র বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস কানুনগো এবং সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র দাসের সহকারী। এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়, এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তারই নির্দেশে সোনার বাংলা শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন। 1906 খ্রিস্টাব্দে কাঁসাই নদীর বন্যার সময়ে রণপার সাহায্যে ত্রাণ কাজ চালান। 1907 খ্রিস্টাব্দে রবীন্দ্র কুমার ঘোষ তার সহযোগী হেমচন্দ্র কানুনগোকে প্যারিসে নির্বাসনে থাকা একজন রাশিয়ান নিকোলাস সাফ্রেকেন্সির কাছ থেকে বোমা তৈরির কায়দা শেখার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। ক্ষুদিরামের চারিত্রিক বৈশিষ্ট্য। ক্ষুদিরাম বসু সম্পর্কে হেমচন্দ্র কানুনগো লিখেছেন যে ক্ষুদিরাম সহজ প্রবৃত্তি ছিল, প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার। তার স্বভাবে নেশার মতো অত্যন্ত প্রবল ছিল সৎসাহস, আর তার ছিল অন্যায় অত্যাচারের তীব্র অনুভূতি। সেই অনুভূতির পরিণতি বক্তৃতায় ছিল না, বৃথা আস্ফালনে ছিল না, অসহ্য দুঃখ কষ্ট
বিপদ আপদ এমনকি মৃত্যুকে বরণ করে প্রতিকার অসম্ভব জেনে সেই শুধু অনুভূতির জ্বালা নিবারণের জন্য নিজ হাতে অন্যায়ের প্রতিবিধানের চেষ্টা করবার অকান্তিক প্রবৃত্তি ও দুঃসাহস সৎসাহস ক্ষুদিরামের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। কেমন লেগেছে ক্ষুদিরাম বসুর জীবনী আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ সকলে ভালো থাকবেন।